সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ। সেকালে আরব দেশে তিনটি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারী, এমনি কেহ তাহাদিগকে দেখতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গদূত তাহার গায়ে হাত বোলাইয়া দিলেন। তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ে চামড়া গজায় ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিল, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গের দূত অন্যের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গদূত তাহার চোখে হাত ভলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গদূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি একজন বিদেশী। বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? স্বর্গদূত বলিল, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছেন। সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গদূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গদূত পূর্বের যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গদূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। তারপর স্বর্গদূত পূর্বের যে অন্ধ ছিল তাহার কাছে গিয়ে বলিলেন, আমি এক বিদেশী। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমারে চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম,
আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক। তো আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন।